এটা আমাদের রেলের উচ্ছেদের জন্য হচ্ছে। আমরা চাচ্ছি আমাদের পুনর্বাসন দেওয়া হোক, তারপরে আমাদের উচ্ছেদ হবে। प्रदर्शन किया जा रहा है महिलाओं के द्वारा पर नमस्कार, मैं प्रीति जायसवाल करेक्ट प्राइम से आप सभी का स्वागत करती हूँ। मैं मौजूद हूँ आज झंकार मोड़ में, जहाँ एक प्रदर्शन किया जा रहा है वाम की तरफ से, और यहाँ पर आपको दिखा रही हूँ कि मैं किस तरह से यहाँ जो लोग हैं उपस्थित हैं और वो प्रदर्शन कर रहे हैं। प्रदर्शन इस बात की कि जो रेलवे की ज़मीनें हैं जब तक उन्हें पुनर्वासन नहीं दिया जाएगा तब तक ये प्रदर्शन किया जाएगा। यहाँ पर मैं मौजूद कुछ महिलाओं से बात करने की कोशिश करती हूँ और आपको दिखाती हूँ कि किस तरह से उनका क्या मसला है और क्या बात करती हैं वो। ये लोग प्रदर्शन पे बैठे हैं। मैं आपको बता दूं कि झंकार मोड़ की जो तस्वीरें मैं आपके साथ साझा कर रही हूँ, जो लोग पर उपस्थित हैं और ये प्रदर्शन किया जा रहा है वाम की तरफ से। यहाँ पर देख सकते हैं जो रेलवे की जो बस्ती है वहाँ से लोगों को उठाया जा रहा है, जिसके कारण ये प्रदर्शन किया जा रहा है महिलाओं के द्वारा। यहाँ पर बैठी हुई है महिलाएं। আজকে এই প্রদর্শন যে হচ্ছে কেন হচ্ছে? এটা আমাদের রেলের উচ্ছেদের জন্য হচ্ছে। আমরা চাচ্ছি আমাদের পুনর্বাসন দেওয়া হোক, তারপরে আমাদের উচ্ছেদ হবে। আপনি কত নম্বর ওয়ার্ডে? 4 নম্বর ওয়ার্ডের। আর না দিলে কি করবেন? না দিলে কি করব? জেসিবির নিচে শুয়ে পড়ব। নোটিশ আসছে? নোটিশ আসছে, নোটিশ হিয়ারিংয়ে যাওয়া হয়েছে। কতদিন হয়েছে? 14 তারিখে গিয়েছিলাম হিয়ারিংয়ে। কি বললো? কিছু বলেনি, সেখানে তো কিছু ওরা বলবে না, কিন্তু নোটিশ তো পেয়েছি না, সেখানে তো কিছু বলেনি। এখন আপনাদের কি বিচার, কি করবেন? আমরা তো আমাদের দাবির জন্যই এখানে আজকে বসে আছি। পুনর্বাসন দেওয়া হোক, তারপরেই আমরা উঠব। আগে ব্যবস্থা নেওয়া হোক, তারপরেই কিছু করব। আমাদের রেলের জায়গা দেখিয়ে আমরা তো বড় বড় লোনও নিয়েছি, সেই লোন করে তো আমরা বাড়িঘরও করেছি এখানে। এখন তো সেই ঝুপড়পট্টি থাকলো না, সেটা আমি লোন নিয়েছি, লোন নিয়ে ঘর করেছি। রেলের জমি দেখিয়ে আমি লোন নিয়েছি, লোন নিয়ে আমি করেছি, লোন নিয়ে করেছি। আমাদের ভোটার আইডিটা দিল কেন? আমাদের নাগরিকতা দিল কেন? এখন উচ্ছেদের ব্যাপারটা আসছে যে আমাদের নাগরিকতা দিল কেন? এই জনগণনা কেন শুরু করেছে? উচ্ছেদ করবে তাহলে জনগণনা কেন হবে? যখন আমাদের বাসস্থানই থাকবে না, তাহলে বাড়ি বাড়ি গিয়ে জনগণনা করে কি দেখাতে চাচ্ছেন উনি? ভোটের আগে এই কথাগুলো বলেনি কেন? ভোটটা যেই নেওয়া হয়ে গেল পাল্টিবাস শুরু হয়ে গেল। মানে এটাই কি চেয়েছিল নাকি, যে ভোটটা নিয়ে নিব তারপরে আমরা আমাদের রূপটা দেখাবো? এই কারণেই এসেছিল এই সরকার। আমরা তো ওই কারণে ভোটটা দিইনি, আমরাই তো দিয়েছি, আমাদের মতো সাধারণ মানুষই দিয়েছে। আমাদের মতো মানুষ ভোটটা দিয়েই উনি জিতেছে। এখন যে উনি সিংহাসনটাতে বসে আছেন, আমাদের জন্যই বসে আছেন। এখন আমাদেরকে তুলে দিয়ে এখন উনি উনার আইন দেখাচ্ছে। ওরকম করলে তো চলবে না। তাহলে আমরা উঠবো না, আমাদের একটা মানুষও আমাদের বস্তি থেকে উঠবে না। যাবে কোথায়? 50 বছর ধরে আছি আমরা, কোথায় যাব আমরা? আমাদের পুনর্বাসন না দিলে আমরা জায়গা ছাড়বো না। আমরা জায়গা ছাড়বো না যতদিন আমাদের ক্ষতিপূরণ দেব, তারপরে আমরা জায়গা ছাড়বো। আপনারা হিয়ারিং এ গিয়েছিলেন, কি হলো? কিছু বলে না, এখানে জমা নিচ্ছে সব, কিছু বলে না। কি বলবেন? আমার বলার এটাই যে আমরা রেলের জায়গায় আছি বহুদিন ধরে। হ্যাঁ, রেল যখন ও যার জমি নিবে আমাদের ক্ষতিপূরণ দিয়ে কোনো একটা ব্যবস্থা করে আমাদের উঠাক, আমরা এইটাই চাই সবাই। না দিলে তো আমাদের কোনো উপায় নেই, সেখানেই থাকতে হবে। ভাঙলেও আমাদের ওই জায়গায় থাকতে হবে, উপায় নেই, কোথায় যাব? না দিলে তো আমাদের কোনো ব্যবস্থা নেই, আমরা ওই জায়গায় থাকবো। এখন সরকার যদি দয়া করে তাহলে তো ভালোই, তাহলে সবার জন্য একটু সুবিধা হবে। কি বলবো, নোটিশ দিয়েছে, হ্যাঁ, আবার জমা চাচ্ছে 14 তারিখে আমরা গেছিলাম সবাই, নোটিশ জমা। হ্যাঁ, কেন শোনা যাবে না? আমাদের ক্ষতিপূরণ দিবে তাহলে উঠবো, আর না দিলে পরে উঠবো না, সবাই লাইনের ধারে শুয়ে যাব, বুলডোজার চালাবে, চলবে, আমরা রাস্তার ঘাটে শুয়ে থাকবো। 45 বছর 50 বছর ধরে আছি, কোথায় যাব আমরা? গরিব মানুষ, দিন কামাই দিন খাই, এইটাই আমারই। এটাই চাই যে আমাদের কিছু, আমাদের ক্ষতি হচ্ছে এতগুলো, আমাদের ক্ষতিপূরণের জন্য আমাদের কিছু জায়গা দিক, এত পাবলিকের জন্য। বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব আমরা?
आगे की अपडेट देखते रहिए कनेक्ट प्राइम के साथ, जुड़े रहिए हमारे साथ। धन्यवाद।